আসিফ নজরুল ভারতীয় কুত্তার বাচ্চা, প্রথম হারামজাদা, ন্যায় কুত্তার মতো হাজতে মারা হয়েছে। 4 কুত্তার বাচ্চা সহ বেঈমান, মির্জাফর, হারামজাদা, শুয়োরের বাচ্চা মন্ত্রণালয়কে বসে যারা দুর্নীতি করবে, রাষ্ট্রীয় পর্যায়ে যারা দুর্নীতি করবে, একটা আইন পাস করে দেন, কনস্টিটিউশনের সাথে অ্যাড করে দেন, তাদের 2টা বিচার হবে। দুর্নীতির জন্য তার বিচার হবে এবং দেশদ্রোহিতার জন্য তার বিচার হবে। বলেছে আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে আওয়ামী শাসন আমলে, দিয়েছে, কিন্তু সবগুলো উঠাইছেন। আলেম ওলামাদের হাতে কড়ি লাগাইয়া উলঙ্গ কইরা পিটাইছেন, তাদেরকে উলঙ্গ কইরা হাতে সিগারেট ধরাইয়া মাগি দিয়া ছবি তোলাইছেন। তাইলে আওয়ামী লীগের এই চোরগুলা, এই কুত্তার বাচ্চাগুলারে এত জামাই আদর করতেছেন কেন? আসিফ নজরুল অধ্যাপক গোলাম আজমকে যখন হাজতে নেওয়া হয়েছে, উনি হুইল চেয়ারে ছিলেন, আপনি হ্যান্ডকাপ পরাইছিলেন, আওয়ামী গভর্নমেন্ট তাদেরকে হ্যান্ডকাপ পরাইছিল। মতিউর রহমান নিজামীর হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, আল মুজাহিদের হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, কামরুজ্জামানের হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, মাওলানা আমির হামজার হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, মাওলানা ইব্রাহিমের হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, মামুনুল হকের হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, রফিকুল ইসলাম মাদানির হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে। তাইলে এই মাদারসান ভারতীয় শুয়োরের বাচ্চা খানকিদের হাতে কেন হাত করা পরানো হয় নাই? এই খানকি বাগিরা কি করে? মিষ্টি মিষ্টি হাসে আর পুলিশের সেবা যত্নে এত জামায়ের মতো দেখতে হাজতে যায়। এইসব লেকচার দেওয়া বন্ধ করেন। আলেমে ওলামাদের গ্রেপ মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এইসব বন্ডামি কথাবার্তা বাদ দেন, এসব হিপোক্রেসি বাদ দেন। যেসব খানকির ছেলেদের জামাই আদরে পুলিশের ওইখানে নেওয়া হয়, কেন তাদেরকে হাত করা পরানো হয় না? পলকের হাতে কেন হাত করা নাই? দিব্যমণির হাতে কেন হাত করা নাই? আনিসুল হকের হাতে কেন হাত করা নাই? সালমান রহমানের হাতে কেন হাত করা নাই? শাহজাহানের মতো দালাল, পরিবহন দুর্নীতির সাথে যারা জড়িত, মির্জা আব্বাসের খালাতো ভাই, মির্জা আব্বাস যাই তো সে দোষী, শাহজাহান কেন? আর এক মাফিয়া কুত্তার বাচ্চা চান্দাবাজ, এদের হাতে কেন হাত করা নাই? এইসব আলেমে ওলামার কথা বইলা সমবেদনা বা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেন না আসিফ নজরুল। আমি লেফটেন্যান্ট জাহাঙ্গীর আপনার দৃষ্টি আকর্ষণ করে বলে, আপনি এবং আমির খসরু, আপনি এবং ডক্টর আসিফ নজরুল আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে এই সব কুত্তার বাচ্চাদের হাতে কেন হাত করা পরানো হয় না? বরেণ্য কিছু নিরপরাধ আলেমদের হাতে হাত করা পরিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে। এদের হাতে কেন হাত করা নাই? আমি চাই না আপনাদেরকে 14 গোষ্ঠী উদ্ধার করতে, আসিফ নজরুল এবং লেফটেন্যান্ট জাহাঙ্গীর, আপনাদের 14 গোষ্ঠী আমি উদ্ধার করতে চাই না। এদেরকে কেন হাত করা পরানো হয় নাই? আমি বা আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যক্তিগতভাবে পছন্দ করি আর না করি, আমরা তার ভক্ত হই অথবা না হই, এই মুহূর্তে বা গত 53 বছর থেকে আজ অবধির ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান, কোয়ালিটি, যোগ্যতা, ভিশন এবং তার অ্যাক্টিভিটিস সবকিছু প্রমাণ করে যে বাংলাদেশে ওনার মতো যোগ্য, দূরদর্শী এবং ক্যাপাবল মানুষ আমরা এই মুহূর্তে আর কাউকে অতীতেও পাইনি, এখনো আমাদের মধ্যে নাই, ভবিষ্যতে তৈরি হবে এরও কোনো সিউরিটি আমাদের মধ্যে নাই। আরো একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সমগ্র বিশ্বে গ্রহণযোগ্য, সমগ্র বিশ্বে গ্রহণযোগ্য এবং ভারত যাকে মার্জিনালাইজ করতে গত আগস্টের 8 তারিখ থেকে আজ অবধি ফেল করেছে, ভারতের চা বিক্রেতা প্রধানমন্ত্রী সহ সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে দাঁড়িয়ে সম্মান দেখাতে বাধ্য হয়েছে, যেটা এর আগে কখনো হয়নি। দেখো, আমরা এই কথা নিশ্চিত করে বলতে পারি, আমরা ওনাকে কেউ পছন্দ করি আর না করি, আমাদের দেশটাকে সঠিক উপায়ে তৈরি করার জন্য ওনার মতো গ্রহণযোগ্য, যোগ্য এবং ক্যাপাবল এবং দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ যার কোনো বিকল্প নাই। Therefore, আমাদের আশা
আকাঙ্ক্ষা, আমাদের প্রতিজ্ঞা, আমাদের প্রত্যয়, আমাদের ডেজায়ার একটা, ডক্টর মোহাম্মদ ইউনূস যতক্ষণে না বলবেন আই এম ডান, অর্থাৎ সংস্কার শেষ, আমার সংস্কারের উপরে, আমার রিফর্মের উপরে আপনারা বিশ্বাস রাখতে পারেন এবার নির্বাচন, ততক্ষণ পর্যন্ত আমরা ওনার পাশে, ওনার পেছনে, ওনার ডানে, ওনার বায়ে, ওনার সামনে অত্যন্ত প্রহরীর মতো আমরা দাঁড়িয়ে থাকবো। আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, একটু বিশ্লেষণধর্মী সাবজেক্ট আজকের আমি পিক করেছি, ইচ্ছা করেই আমি বিশ্লেষণধর্মী একটা সাবজেক্ট আমি পিক করেছি। দর্শকবৃন্দ, একটু আপনারা যদি মনোযোগ দিয়ে আপনারা একটু শুনেন। আমাদের আজকের বিষয়বস্তু হলো, আলোচনার বিষয়বস্তু, জেনারেল ওয়াকার সহ অতীতের যত সেনাপ্রধান বাংলাদেশে ছিল তাদেরই সহায়তায় বাংলাদেশে স্বৈরাচারের জন্ম হয়েছে, দেশ বিরোধী তৎপরতা হয়েছে, জনগণের ভোগান্তি হয়েছে, দেশদ্রোহিতা হয়েছে, দেশের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে, দেশের সার্বভৌমত্ব নষ্ট করা হয়েছে, স্রেফ একজন সেনাপ্রধান ছাড়া, স্রেফ একজন সেনাপ্রধান ছাড়া। ওই সেনাপ্রধান ছিল শহীদ রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান। ওনার বাইরে সকল সেনাপ্রধানের সহায়তায়, ব্যর্থতায়, অদূরদর্শিতায়, অযোগ্যতায়, অসততায় বাংলাদেশ স্বৈরাচারের মুখোমুখি হয়েছে, দেশ বিরোধী তৎপরতা হয়েছে, যাতা হয়েছে দেশের অবস্থা। আজকের এটা নিয়ে আমি একটু কথা বলবো। এরপরে আর আমি কি নিয়ে কথা বলবো, বাংলাদেশের সমাজ কল্যাণ উপদেষ্টা এক ভদ্র মহিলা, উনি একটা কথা বলেছে, রাষ্ট্র ও মন্ত্রণালয় পর্যায়ে দুর্নীতি দেশের দ্রোহিতার সামিল। আমি ওনার এই কথাটার উপরে আমি একটু পর্যালোচনা করব। রোহিঙ্গা প্রত্যাবর্তনে ওআইসি কে সক্রিয় করার আহ্বান জানিয়েছেন আমাদের পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি এটার উপরে কথা বলবো। ওয়াকারের মিনিমি, ওয়াকারের চাকর ডক্টর আসিফ নজরুল, উনি একটা কথা বলেছে, আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল ইন দ্য পাস্ট। এর অর্থ হচ্ছে এখন তাইলে হচ্ছে না। আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, জনাব তারেক রহমান বলেছে বিএনপি যদি সরকার গঠন করে উনি শিক্ষিত বেকার ভাতা চালু করবেন। ভালো, আমি এটা নিয়ে কথা বলবো। বাংলাদেশের হেফাজতে ইসলামী অথবা ইসলামিক একজন নেতা, ওনার নাম মামুনুল হক, উনি বলেছেন ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসাবে একের পর এক আইন বাস্তবায়ন করছে মোদী সরকার। ওয়েল, এটা নিয়েও আমি কথা বলবো। আসুন আমরা আজকের আলোচনাটা শুরু করি। আগে আমি শুরু করি, জেনারেল ওয়াকার সহ অতীত সেনা প্রধানরা বাংলাদেশের স্বৈর শাসনকে জন্ম দিয়েছে, সহায়তা করেছে, যা কিছু করেছে। এখন আপনারা অনেকে বলবেন, দর্শকবৃন্দ একটু মনোযোগ দিয়ে যদি আমার কথাগুলো শোনেন, বাংলাদেশের প্রথম সেনা প্রধান, তার কথা যদি আপনারা ধরেন শফিউল্লাহ, যোগ্যতার মাপকাঠিতে, সিনিয়রিটির মাপকাঠিতে একজন দূরদর্শী মানুষ হিসাবে ওনাকে সেনাপ্রধান করা হয় নাই। ওনাকে সেনাপ্রধান করা হয়েছিল ভারতের প্রেসক্রিপশনে। ভারত প্রেসক্রাইব করেছিল শফিউল্লাহকে যেন সেনাপ্রধান করা হয়। মুজিব শেখ ওই মুহূর্তে এই ইম্পোজ, ভারতের এই মানসিকতাকে অ্যাভয়েড করতে পারে নাই, ভারতের এই নির্দেশকে অমান্য করতে পারে নাই। কারণ ভারত যখন মুজিব শেখকে, তাজউদ্দিনকে, নজরুল ইসলামকে, মনসুর আলীকে, কামরুজ্জামান, এই চার ভারতীয় কুত্তার বাচ্চা, প্রথম হারামজাদা যে চারজনকে ন্যায় কুত্তার মতো হাজতে মারা হয়েছে, এই চার কুত্তার বাচ্চা সহ মুজিব শেখকে বলা হয়েছে শফিউল্লাহকে সেনাপ্রধান করতে। কারণ কি? সে ছিল হিজড়া, সে ছিল নপুংসক, সে ছিল ইনডিসিসিভ এবং সে ছিল কনফিউজড ব্যক্তি জীবনে একজন মানুষ। এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময় সে
যথেষ্ট আনুগত্য দেখিয়েছে, ভারতের পক্ষে কাজ করার জন্য বহু জায়গায় ওয়াদা করেছে, যার জন্য তাকে সেনা প্রদান করা হয়েছে। তার কমান্ড কন্ট্রোল মোটেও ভালো ছিল না, তার কোঅর্ডিনেশন মোটেও ভালো ছিল না, তার সিদ্ধান্ত মেকিং মোটেও ভালো ছিল না। পেশাগত ভাবে বি মাইনাস ক্যাটাগরির একজন অফিসার শফিউল্লাহ, তাকে সেনা প্রদান করেছে মুজিবের স্বৈর শাসন এবং ভারতের কল্যাণ বাংলাদেশে কন্টিনিউ করার জন্য। তো এখন শফিউল্লাহ কি সফলভাবে শেখ মুজিবকে রক্ষা করতে পেরেছিল, আওয়ামী শাসনকে কন্টিনিউ করতে পেরেছিল শফিউল্লাহ? আমি দেখি না। আপনারা দেখেন কিনা জানি না, তার সফলতা ব্যর্থতা এগুলো পুরানো কথা, এগুলো আপনারা জানেন। মুজিবকেও সে রক্ষা করতে পারে নাই, আওয়ামী লীগকেও সে রক্ষা করতে পারে নাই। কলঙ্কের বোঝা মাথায় নিয়ে নির্লজ্জের মতো পরবর্তী সময় মন্ত্রী হয়েছে। কেন কলঙ্কের বোঝা? রাজনীতিতে জয়েন করলো, তাকে সবাই থাপ্পড় চোপার দিয়েছে, ধর্মী আমলে সেনা প্রধান থাকাকালীন সময় মুজিবরে মাইরা ফেলাইছে, আপনি কাব্বাও ছিলেন। দর্শক বৃন্দ, শফিউল্লাহ যখন আওয়ামী এমপি হয়, মন্ত্রী হয়, তাকে সবাই বলছে তোর মতো বাল সেনা প্রধান হয়েছে, কি করছে? মুজিবরে রক্ষা করতে পারে নাই। এই হচ্ছে শফিউল্লাহ। আমি সবার নাম বলবো না, আমি উল্লেখযোগ্য কয়েকজন যাদের দিয়ে এগুলো করা হয়েছে। শফিউল্লাহ গেছে, খন্দকার মুস্তাক আসছে, খন্দকার মুস্তাক একজনে বসাইছে খালেদ মোশাররফ, যারে নিয়ে খন্দকার মোশাররফরে আওয়ামী লীগ কন্টিনিউয়াসলি ব্যাডমাউথ করছে। খন্দকার মোস্তাক আমার বাপেরে মারছে, খন্দকার মোস্তাক আমার মায়েরে মারছে, আমার বাইরে মারছে, আওয়ামী লীগ গভর্নমেন্টে ডুবাইছে, অমুক করছে, সেমুক করছে। কিন্তু মজার কথা, খালেদ মোশাররফে তারা গ্লোরিফাই করছে। কি বলছে? খালেদ মোশাররফরে জিয়া মারছে, খালেদ মোশাররফ বিশাল বীর ছিল, খালেদ মোশাররফ মহাবীর আলেকজান্ডার ছিল। হাসিনা বেগম খালেদ মোশাররফরে নিয়ে যত কান্নাকাটি করছে, এত কান্নাকাটি হাসিনা আকেউরি নিয়ে করে না। এই খালেদ মোশাররফ এবং কর্নেল তাহের, এই দুইজনকে দিয়ে হাসিনা মাগির কান্নার আর কোন সীমা ছিল না। কন্টিনিউয়াসলি কর্নেল তাহেরের সাথে জিয়া বেইমানি করছে, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে সেইটা করছে, ওইটা করছে, এই ধরনের কথাবার্তা কন্টিনিউ করেছে। এই কন্টিনিউ করার পরে কি হয়েছে আপনাদেরকে এখন বলি। খালেদ মোশাররফ ছিল রয়ের সাহায্যপুষ্ট, প্রত্যক্ষ এবং পরোক্ষ সাহায্যপুষ্ট একজন অফিসার খালেদ মোশাররফ। এবং খালেদ মোশাররফ আর্মি চিফ হতে কার কাছে গিয়েছিল? খন্দকার মোস্তাকের টেবিলে যদি কোন মিলিটারি অফিসার কন্টিনিউয়াসলি বসে থাকে, ওই লোকটার নাম খালেদ মোশাররফ। তাইলে খন্দকার মোস্তাককে হাসিনা বিষোদাগার করতো, কিন্তু খালেদ মোশাররফকে গ্লোরিফাই করতো। সাবজেক্টটা কি আপনাদের মাথায় ঢুকে? ইজন্ট ইট ফানি? ইজন্ট ইট রিয়েলি ফানি যে খন্দকার মোস্তাককে বেঈমান, মির্জাফর, হারামজাদা, শুয়োরের বাচ্চা সব বলে, কুমিল্লারে পর্যন্ত ডিস্ট্রিক্ট দিবে না, খন্দকার ওখানে জড়িত, অথচ খালেদ মোশাররফকে গ্লোরিফাই করে। একটু মজার কথাকে আপনি বুঝতে পারতেছেন? খন্দকার মোস্তাকের টেবিলে রাষ্ট্রপতি তার অফিসে কন্টিনিউয়াসলি সেনাপ্রধান হওয়ার জন্য কে বসে থাকতো? খালেদ মোশাররফ। অথচ খালেদ মোশাররফকে গ্লোরিফাই করা হয়। কে করে? হাসিনা নিজে। কে করে? আওয়ামী লীগের লোকজনরা। খালেদ মোশাররফের লোকজনদের কেউ পারে তো আমি গভর্নমেন্টের মন্ত্রী বানাই, এমপি বানাই, প্রধানমন্ত্রী বানাই, কত কি বানাই। ওকে, এখন এই খালেদ মোশাররফ কি বাংলাদেশের উন্নয়নে, সার্বভৌমত্ব রক্ষার্থে বিশাল কোন ভূমিকা কোন জায়গায় কখনো রেখেছে আদার দেন মুক্তিযুদ্ধ? হ্যাঁ, ওনাকে বীরত্তম দেওয়া হয়েছে, বিশাল খেতাব দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সে কি করেছে? কিছুই করে নাই। সে কোথায় বীরত্ব দেখিয়েছে? কোনো বীরত্ব সে দেখায় নাই। কিন্তু খন্দকার মোস্তাক যখন রাষ্ট্রপতি ভবনে বসা ছিল, উনি যদি দূরদর্শী হতেন, খালেদ মোশাররফ, উনি যদি প্র্যাগমেটিক হতেন, উনি যদি ডিপ্লোম্যাটিক রোল অথবা তার হাতে যে রিসোর্স ছিল এটাকে ব্যবহার করতে জানতেন, হি কুড হ্যাভ প্লে এ ডিফারেন্ট রোল, বাট হি ফেইলড টু ডু সো। দেয়ারফর কি হয়েছে? তাকে মেরে ফেলা হয়েছে। অনেকে বলছে জিয়া রহমান তাকে মেরে ফেলেছে। আজকের আমি একটা কথা বললে অনেকে কষ্ট পাবেন, কিন্তু কিছু করার নাই। জিয়া রহমান মেড এ রাইট ডিসিশন টু গেট রিড অফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এন্ড কর্নেল তাহের। Neither Colonel Tahir nor Brigadier Khaled Musharraf was the right person to lead any types of revolution, any types of reform.
এরা ভালো রোল প্লে করার মতো যোগ্যতা এবং তাদের ভীষণ এবং তাদের দূরদৃষ্টি ছিল না। এখন আপনারা আমাকে বলবেন জেকব মিল্টন কোথাকার কোন ছিরু যে তাদের খালেদ মোশাররফের এবং কর্নেল তাহেরের যোগ্যতা নিয়ে কোশ্চেন করছে। আমি কোথাকার কোন ছিরু না রে ভাই, আমি একজন সচেতন বাংলাদেশি দালাল এবং বাংলাদেশি নাগরিক, এবং 2-4 কলম লেখাপড়া অনেকের মতো আমিও করেছি, এবং আমেরিকায় বা ইউরোপে এবং সমগ্র বিশ্বের রাজনীতির উপরে আমি পিএইচডি করি নাই, আমি কলেজে প্রফেসরগিরি করি নাই, কিন্তু লেখাপড়া করেছি, কন্টিনিউয়াসলি এগুলো নিয়ে ঘাটাঘাটি করেছি। আমেরিকার এবং ইউরোপের পার্লামেন্টারিয়ানদের সাথে, ইউরোপ এবং আমেরিকার ল মেকারসদের সাথে, গভর্নমেন্ট অফিসিয়ালদের সাথে মাঝে মাঝে বসে চা খাওয়া হয়, আড্ডা মারা হয়, আমার দেশের অবস্থানটা ব্যাখ্যা করা হয়, দেশের সম্পর্কে দালালি করার জন্য সুযোগ পাইলে করি। তো সেক্ষেত্রে ওদের মাপকাঠিতে যখন আমার দেশের লোকজনদেরকে কম্পেয়ার করতে যাই, আমি তো চাই আমার দেশের একজন লোককে বিশাল ভাবে ফুলায় পাপায়